হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি রান্নার ব্লগ নিয়ে। তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বের হয়েছি বাজার করার জন্য। যেহেতু আমরা উত্তরাতে থাকি, আমাদের বাসা থেকে বিডিআর মার্কেট অনেক কাছে। এই বাজারে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। আজকে আমি খাসির মাংস ভুনার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই তো সবার প্রথমে খাসির মাংস কিনব, তারপর বাকি প্রয়োজনীয় জিনিস কিনব। আমরা এখন খাসিরটা রান নিয়ে নিলাম, কারণ রানের মাংস আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। যারা রান্না করতে জানেন না, একদম বিগিনার, তাদের জন্য রেসিপিটা আশা করি অনেক কাজে দিবে। এখন আমরা প্রয়োজনীয় কিছু তাজা শাকসবজি নিয়ে নিলাম। বাজার করার পর আমরা এখন বাসায় যাচ্ছি। বাসায় যেতে 5 মিনিট সময় লাগবে। আমি একজন কর্মজীবী মা, অফিসের কাজের পাশাপাশি রান্না করতে ভীষণ ভালোবাসি। তবে অনেকেই রান্না করতে গিয়ে মশলার পরিমাণ ও রান্নার কৌশল জানা না থাকার কারণে ঝামেলা বাঁধিয়ে ফেলেন। তো আজকে আপনাদের সাথে ঝাল খাসির মাংস ভুনার রেসিপিটি শেয়ার করব। কিভাবে ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই রান্না করা যায় সেটা দেখাবো। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিব। এরপর লবণ ও লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলব। তাতে খাসির মাংসের বাজে কোনো গন্ধ থাকবে না। এরপর একটি প্যানে গরম তেলে কিছু আস্ত জিরা, 3-4টি তেজপাতা, 3-4 টুকরো দারুচিনি, 4টে এলাচ, কিছু লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিব। এরপর 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে, তখন আমরা দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিব মরিচের গুঁড়ো 3 চা চামচ, হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমরা এখানে মাংস দিয়ে দিব। এরপর এখানে 2-3 টুকরো আলুর বুখরা ও কাজু বাদাম দিব। আলুর বুখরা দিলে মাংস দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমরা এখন এখানে দিয়ে দিব গরম পানি, কারণ গরম পানি দিলে মাংসটা দ্রুত সিদ্ধ হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে আমরা এখানে 4টে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে। দেন রান্না শেষে 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে অফ করে দিব। সো ভিউয়ার্স, আপনারা চাইলে ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। খাওয়া যায় রুটি কিংবা পরোটার সঙ্গেও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রান্নার ব্লগ নিয়ে। ধন্যবাদ সবাইকে।